সম্পদই যেন কাল হলো রেহেনার। নিজের নামে সম্পত্তি গড়ে তোলায় শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক রেহেনা পারভিন নামে এক নারীকে। নিখোঁজের 2 মাস পর আশুলিয়া থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রেহেনার ননদ সহ 2 জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে অভিযুক্ত নিহতের স্বামী আওলাদ হোসেন নিখোঁজের পর অস্ট্রেলিয়ায় পালিয়ে যায় বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে আশুলিয়ার মনোদিয়া চাওড়াপাড়া গ্রামের আসামি পাপিয়া আক্তারের নির্মাণাধীন বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে 8 সেপ্টেম্বর রেহেনা পারভিনের মা নবাবগঞ্জ থানায় 4 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। তবে 3 জুলাই একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। এজাহার থেকে জানা যায় রেহেনা পারভিন 29 জুন তার ছেলেকে নিয়ে বাংলাদেশে আসেন। পরের দিন সে তার শ্বশুর বাড়ি চলে যায়। গত 3 জুলাই বিকেল 5টার দিকে ফোন করে বলা হয় তাকে মারধর করা হয়েছে। তারপর থেকেই নিখোঁজ হন রেহেনা। পরে 3 জুলাই নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি ও 8 সেপ্টেম্বর 4 জনের নাম উল্লেখ করে একটি মামলা করে নিহতের পরিবার। তাতে আসামি করা হয় স্বামী আওলাদ হোসেন, তার চাচা আমজাদ হোসেন, ননদ পাপিয়া আক্তার। এছাড়া মাকসুদা নামে আরও একজনকে আসামি করা হয়েছে। নিহতের মা আইরিন আক্তারের অভিযোগ, রেহেনা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পায়। আওলাদ এক পর্যায়ে জোর জবরদস্তি করে বিয়ে করে। মেয়ের অস্ট্রেলিয়ায় থাকাকালীন সময়ের সম্পদের জন্য আওলাদের বোন, ভাই সহ পুরো পরিবার কৌশলে হত্যা করেছে তার মেয়েকে। মারছে জামাই আওলাদ হোসেনের 2 ভাই, খালাতো ভাই আওলাদ হোসেনের বোনের পুরা। এ বিষয়ে ঢাকা জেলা সিনিয়র সহকারী সুপার জানান, রেহেনা পারভিন মাঝে মধ্যেই দেশে আসেন তার সম্পত্তি দেখাশোনা করার জন্য। রেহেনা পারভিনের নামে অধিকাংশ সম্পত্তি থাকায় এর জের ধরেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী রেহেনা পারভিনকে তুলে নিয়ে হত্যার পর আশুলিয়ার নয়ারহাটের একটি গ্রামের নির্মাণাধীন বাড়ির উঠানে পুঁতে রাখা হয়। তারা যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী যেহেতু আমরা একটি লাশ পেয়েছি, তো আমরা ধারণা করছি এই লাশটি হচ্ছে আমাদের যে নিখোঁজ অস্ট্রেলিয়ান সিটিজেন রেহানা পারভিন তার বডি বা তার লাশ। এখন আমরা এই লাশটিকে সুরক্ষা করে আইনগত যে প্রক্রিয়া আছে পোস্টমর্টেম করে এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আমরা আরও নিশ্চিত হব যে এটি তার লাশ কিনা। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই গলিত এ মরদেহ উদ্ধার করা হয়েছে। যে গ্রেপ্তারকৃত আসামি ছিল আমজাদ এবং পাপিয়া, তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকে যে গ্রেপ্তারকৃত আসামি পাপিয়া তার বাসার সামনে থেকে মাটির নিচ থেকে আমরা এই যে ভিকটিম রেহানা পারভিনের একটি প্রায় অর্ধগলিত লাশ আমরা কিছুক্ষণ আগে উদ্ধার করেছি। তো এখন আমরা আইনগত ব্যবস্থাগুলো প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করব যে আমাদের পুলিশের টিম এই হত্যার সাথে যারা জড়িত আছে, অন্যান্য যারা আসামি আছে, অতি সত্বর আমরা তাদেরকে দ্রুত গ্রেফতার করব এবং আইনে আওতায় নিয়ে আসবো। নিহত রেহেনা পারভিন ঢাকার নবাবগঞ্জ থানার পাতিল গ্রামের লেহাজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী আওলাদ হোসেন ও 5 ছেলে মেয়ে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করতেন।